আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এই রায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের আগামী ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাই বেঞ্চ এই রায় দেন। নিম্ন আদালতের বিচারকদের বদলি এবং শৃঙ্খলা বিধানের দায়িত্ব ১৯৭২ সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু ১৯৭৪ সালে এসে ৪র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পঞ্চম সংশোধনীতে তা আরও শানিত করা হয়, কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোর। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধান ছিল, তা পুনরুজ্জীবিত করে। হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং ভিপি নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি একথা বলেন। দুষ্কৃতকারীদের হামলায় আহত হয়ে গতরাতে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে মঙ্গলবার সকালে দেখতে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি তার সুচিকিৎসার পরামর্শ দেন। এরপর ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি মহাসচিব। এ সময় ভিপি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন মির্জা ফখরুল। আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্য, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখন যে ল এনফোর্সিং এজেন্সি আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে। হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করে আন্দোলন করছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে জব্বারের মোড় রেলপথ অবরোধ করে তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুপুর ১:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসের পূবালী ব্যাংকের স্টাফদের বের করে দিয়ে ভবনে তালা দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ট্রেজারার অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখে তারা। ওই সময় বহিরাগতরা হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। ছাত্রদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের সাথে রেসপন্স করা হচ্ছে না, বা প্রশাসন আমাদের সাথে রেসপন্স করছে না, আমাদের সাথে বসতে আগ্রহী হচ্ছে না। সেজন্য আমরা আমাদের এই যে রেল লাইন, সেটা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করছি। দর্শক, ক্যাম্পাস এলাকায় আছেন সহকর্মী আইয়ুব আলী, তার সাথে যুক্ত হচ্ছে। আইয়ুব, এখনো কি রেলপথ অবরোধ করে রাখা হয়েছে? এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি ফারজানা, আপনি ঠিকই বলেছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য, আজকে দুপুর 12:15 থেকে আসলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করার জন্য রেলপথে বসেছে। তো এখন পর্যন্ত কিন্তু তারা রেলপথ অবরোধ করে বসে আছেন এবং রেল লাইনের উপর তারা বেঞ্চ দিয়েছেন, কোথাও কোথাও গাছের ডাল দিয়েছেন, এইসব জিনিস দিয়ে কিন্তু রেলপথ অবরোধ করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে রেল লাইনে বসে আছে এবং তারা কিন্তু একদম অনর যে তাদেরকে একীভূত কম্বাইন্ড ডিগ্রির
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অনির্দিষ্টকালের যে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন সেটা কিন্তু তারা ছাড়বেন না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নারী শিক্ষার্থীরাও আছে, ছেলেদের সাথে নারী শিক্ষার্থীরাও কিন্তু আপনি এখানে রেলপথ অবরোধ করে বসে আছে। এখানে প্রচণ্ড গরমে তারা হাঁসফাঁস করছেন শিক্ষার্থীরা, এরপরেও কিন্তু তারা রেল লাইন থেকে এক বিন্দু সরছেন না। তো আসলে বিষয়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের দাবিটা মেনেছে, কিন্তু আংশিক মেনেছে। তারা চাচ্ছে যে শুধুমাত্র অ্যানিমেল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি বিভাগ দুইটাকে একত্র করে একটি ডিগ্রি দেওয়ার জন্য, এর বাইরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর কোনো প্রস্তাব তারা মানতে রাজি না। তো আসলে যতক্ষণ পর্যন্ত এই ডিগ্রি একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং থামবে। দর্শক, আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানছিলাম রেলপথ অবরোধের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজও বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে 144 ধারা। এদিকে গুরুতর আহত 2 শিক্ষার্থীর অবস্থা এখনও সংকটাপন্ন। এর মধ্যে একজনকে ঢাকায়, 2জনকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। সংঘর্ষের ঘটনার 2 দিন পরও থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হলেও ক্লাস কার্যক্রম চলছে, তবে উপস্থিতি শূন্যের কোটায়। এদিকে শিক্ষার্থীদের সুচিকিৎসা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আর সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন। আমরা মামলা করার কথা শুনেছি এবং গ্রেপ্তারের কথাও শুনেছি, কিন্তু আমরা দৃশ্যমান এখনো কোনো কিছু দেখিনি। এলাকার সাধারণ মানুষ আসলে আমাকে হামলা করার জন্য আসবে না কেউ, বা তারা এত অর্গানাইজভাবে একত্রে মানে আমাদের উপরে হামলা করবে না। এখানে অবশ্যই একটা পক্ষের ইন্ধন ছিল। গ্রামবাসীর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। আসল ঘটনা নিরূপণ করে আগামীতে যাতে করে এলাকার সাথে একটি সমৃদ্ধির বন্ধন হয়, এটা আমি কামনা করছি প্রশাসন এবং এলাকাবাসী এবং সরকারের কাছে। এদিকে তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, স্থানীয়দের সাথে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়তন এবং বাসাগুলো পরিবেশ অনুযায়ী বাসা বড় একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা তৈরি করা, যাতে করে ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো না হয়। যেগুলো নিয়ে স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের প্রায় সময় ছোটখাটো তর্ক বিতর্ক শুরু, যেটা পরে সংঘাতের রূপ নেয়, এগুলো নিয়ে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে জানতে আমরা যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। নাজিব, প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে ভোট চাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন ধরেন পুরনো কাঠামো এবং পুরনো যে পাঠদান, সেই পাঠদান সেবা ভেঙে তারা নতুনভাবে আধুনিকায়ন করার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের কথাও তারা বলছেন। এবং তাছাড়া যদি বলি যে গতকালকের একটি ঘটনা নিয়েও এখানে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। তারা যেটি বলছেন যে নারীর প্রতি কটূক্তি করা যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে প্রশাসনিক ব্যবস্থা এবং একাডেমিক যে শাস্তি, সেই শাস্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন নিশ্চিত করে। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন, তিনি আমাদের সাথে কথা বলছেন যে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হচ্ছে, সে ব্যাপারে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে একই কথা জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। তিনি বলছেন যে ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না বলেই একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ কিন্তু তিনি আমাদের কাছে করেছেন। তাছাড়া সেই অভিযোগ জানিয়ে তারা নিজেদের প্রচারণায় ব্যস্ত ছিলেন। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীদের কাছে তারা তাদের প্রতিশ্রুতি, ইশতেহার এবং শিক্ষার্থীদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো তারা ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত করে সেই শিক্ষার্থীদের কাছ থেকে ভোট প্রত্যাশা করছেন এবং সব শঙ্কা কাটিয়ে 9 সেপ্টেম্বর যে ভোট হচ্ছে, সেই ভোটটি যেন শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষতা বজায় রেখে
যারা ভোট সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাহিদ, আমরা ডাকসু নির্বাচনের খবর জানছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনী প্রচারণা চলছে। বিভিন্ন হল থেকে শুরু করে সড়ক ও আশেপাশের হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে ভোটের প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সংসক্ত পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে 7টি প্যানেলের প্রার্থীদের বিরামহীন জনসংযোগে নির্বাচনী আমেজে মুখরিত এখন গোটা ক্যাম্পাস। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত পদোন্নতিতে অটো নাম্বার প্রদান সংক্রান্ত সার্কুলার বাতিল এবং সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে ডিপ্লোমা ডিগ্রি ছাড়া পদোন্নতি না দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনকারীরা বলেন, পরীক্ষায় উত্তীর্ণ না হলেও স্বয়ংক্রিয়ভাবে 10 নম্বর দেয়া হলে উত্তীর্ণ প্রার্থীরা কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত এই নীতিমালা বাতিল কিংবা সংশোধনের দাবি করেন কর্মকর্তা কর্মচারীরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।